ওই বাচ্চা পেটে থাকতে হতে বাচ্চা মরে যা, নাহলে মা সহ মরে যা। রাস্তা নাই, ঘাট নাই, কিছু নাই, লেখাপড়া করতে কষ্ট লাগে। ফসলগুলো যে উৎপাদন করে ন্যায্য মূল্যে যে বিক্রি করবো, বিক্রি করতে পারে না। তুই ভাই গাড়ি ভরে নিয়ে আর কামড় চলবে। কৃষি ফসল করি, কৃষি আবাদ করি, সবজির আবাদ করি, কোনো দাম দর পাই না। শেরপুর সদর উপজেলার কামারচর ইউনিয়নের ৬ নং গ্রাম এটি। এই এলাকার মানুষের একটি পাকা রাস্তা এবং একটি ব্রিজের দাবি স্বাধীনতার পর থেকেই। আমরা এখন শুনবো এই এলাকার মানুষের দুর্ভোগ এবং দুর্দশার কথা। ভাই, আমরা এই ব্রিজটার কারণে মেয়ে ছেলেদের কোনো কষ্ট বিপরীত অবাধ ধরলে আমরা গাড়ি ঘোড়া কিছুই পাই না। তার কারণে আমার ছোট লোকের ওই বাচ্চা পেটে থাকতে হতে বাচ্চা মরে যা, নাহলে মা সহ মরে যা। কৃষি ফসল করি, কৃষি আবাদ করি, সবজির আবাদ করি, কোনো দাম দর পাই না। এই কারণে পাই না আমার এলাকাত কোনো গাড়ি ঘোড়া আহে না, কোনো যানবাহন আহে না, কোনো না মাইক্রো বাস আহে না। এরকম ধরনের কষ্টের মধ্যে আছে, কষ্ট আসমানের নিচে বোধহয় কোনো জায়গাত নাই। আমরা ছোটোর মধ্যে এতটুকু কষ্ট নিয়ে থাকি। আঙ্গুরে তো জনগণের ঘরে তো এগুলো বিশ্বাস দেখে না। আবার ফসল করে গাড়িটা রাস্তা নাই, পোলাপান লেখাপড়া করতে পারে না। তারপরে বন্যা আসলে যাইতে পারে না। পুরো ফসল করলে গাড়ি ঘুরে দাম দেয় না। তাহলে এরকম আপনারা সহযোগিতা না করেন, তাহলে আমরা ঘরে আমরা ভোট দিয়ে পার করে কি লাভ হয়েছে আঙ্গুরে? কোনো লাভই তো হয় না আঙ্গুরে। আমরা হচ্ছে গরিব মানুষ, কৃষক মানুষ, এত আবাদ করি, পোলাপানও মনে করেন যে নদী ভাঙ্গে ভেঙে গেছে, কোনো আবাদ ফসল হয় না। দিয়ে বেলা হবো বেলা গাড়ি ভাড়া লাগে, মনে করেন রাস্তা নাই, ঘাট নাই, কিছু নাই, লেখাপড়া করতে কষ্ট লাগে। আপনারা তাদের তাই দেখেন না, সব জায়গায় রাস্তাঘাট সব হয়ে গেছে। কিন্তু এই এলাকার মধ্যে সব এলাকার মধ্যে কোনো রাস্তাঘাট নাই। এর আগেও আমাদের কয়েকবার নৌকা এখানে ডুবে গেছে। আমাদের খুব সমস্যা আছে আমাদের বাচ্চাদের নিয়ে, এবং নাই কোনো ব্রিজ, নাই কোনো রাস্তাঘাট। এবং আমরা যদি আমাদের কোনো মা বোনের যদি গর্ভবতী থাকে, তারা যদি ইমার্জেন্সি একটা মানে সমস্যা হয়ে যায়, আমরা যে ইমার্জেন্সি কোনো একটা পদক্ষেপ নিয়ে এবং হসপিটালে নিয়ে যাব, এই ব্যবস্থাটাও আমাদের নাই। আমাদের এখান থেকে প্রায় 10 কিলোমিটার শেরপুর, আর কামারচর পর্যন্ত, সৈনচর থেকে কামারচর পর্যন্ত আমাদের 4 কিলোমিটার মতন। এই 4 কিলোমিটার রাস্তা যাইতে আমাদের বেহাল অবস্থা। যদি বর্ষার সময় তো বন্যাতে রাস্তা তলায় যায়, রাস্তা নাই। এবং যদি বৃষ্টি হয় তাহলে তো কাদামুক্ত হয়ে যায় একদম। আমাদের যাওয়ার মানে অনেকই। এবং আমাদের এখানে 6 নং কৃষির জন্য বিখ্যাত। আমরা এমন মানে একটা পজিশনে পড়ে আছি যে আমাদের যারা কৃষক কৃষিকাজ করে, তারা ন্যায্য মূল্যে তাদের ইগুলো মানে ফসলগুলো যে উৎপাদন করে ন্যায্য মূল্যে যে বিক্রি করবো, বিক্রি করতে পারে না। তারা খুব মানে একটা কষ্টসাধ্য আর কি পড়ে আছে। শ্বশুর বাড়িতে আসছিলাম ঢাকা থেকে। এখানে রাস্তাঘাটের খুব সমস্যা, এখানে রাস্তা নাই, পানিতে আসতে হয়, এখানে খুব কষ্ট। এখানে এখন খুব সমস্যার মধ্যে মানুষ আছে। আমরা খুব আমরা যাই না, সরকারও দেখে না আমরা কি হালে থাকতেছি। বাড়ি ঘর ডাঙিয়ে ভাঙিয়ে নিয়ে গেছে। আমি পাট পাইয়া ঢাকা পর্যন্ত যাই, আমি পাইনি বস্তা, আমি নিজে নিয়ে আসি। আল্লাহ বিচার করতে পাই আছে। এই আস্থা দিয়ে আমাদের এক মেয়ে আজকে 12টা সন্তান পাই না। তুই ভাই গাড়ি ভরে নিয়ে আর কামড় চলবে। অন্য অটো তুলে নিয়ে যাই, কত দুঃখ আঙ্গুরে ভাই। এই দুঃখ তো আমাদের আঙ্গুর কোনো কথাই নাই। আমরা কিছুই করি না, এই আস্থা দিয়ে আমরা খুব আটকা। আমরা কেরকম কোনো কথাই আহে না। এলাকার ছাত্রছাত্রী গুলে, কৃষক গুলে যে কষ্ট হয়ে যা, লেখাপড়া করা হয় না, সময় স্কুল যাওয়ার ধরে যায়, ক্লাস পায় না। 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, নেট হয়ে যায়। মাস্টাররা বেতন পারে, রাস্তাঘাট নিয়ে খুবই করতেছে। আমরা প্রতিনিয়ত আসা যাওয়া করি, কিন্তু আমরা স্কুল কলেজে অনেক স্টুডেন্ট আছে আমাদের, কিন্তু আমাদের যতক্ষণে আমরা পৌঁছাতে পারি না। আমাদের এলাকাটা হচ্ছে একটা বন্যামুক্ত এলাকা, যার ফলে আমাদের নদী ভাঙ্গনের পরিমাণ অনেক বেশি। যার ফলে আমরা সরকারের কাছে একটা নিবেদন চাচ্ছি যে আমাদের একটা রাস্তা এবং একটা ব্রিজের দরকার, যার ফলে আমাদের অনেক সুযোগ সুবিধা দিতে পারবো। আমাদের স্টুডেন্টরা আমাদের পরে লেভেলরা তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। দেশের জন্য আমরা প্রায় 50,000 লোক কষ্ট করতেছে। আমাদের ফেনাইচর শেরপুর জেলার ফেনাইচর সাথে লাগানি, আমাদের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার 4 নং চর, কাবুরচর, ভিজিচর সহ এই জায়গায় প্রায় 50,000 লোক
এই একটা ব্রিজের জন্য আমরা কি পরিমাণ কষ্ট করতেছি। একটু বৃষ্টি হইলেই আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, আমরা যেতে পারতেছি না। আহ, কোনো কোনো লোক যদি অসুস্থ হয়, আমরা হাসপাতালে নিতে পারতেছি না। আমাদের যদি রাইতে কোনো লোক স্ট্রোক করে, আমাদের পক্ষে কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব হয় না। আমরা উদ্যোগন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ব্রিজটা হয়। এবং এই তো আমরা 70 বছর থেকে শুরু করে, মানে আমরা ছোট থেকে শুনে আসতেছি এই যে ব্রিজ হচ্ছে, এই যে হবে, কিন্তু এটা হচ্ছে না। আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা বলতে চাই, অতি তাড়াতাড়ি আমাদের ব্রিজ হয়, রাস্তাঘাটে হয়, বন্যামুক্ত রাস্তাঘাটে হয়। প্রধানমন্ত্রী তারেক জিয়া সহ আমাদের শেরপুরে যারা দায়িত্বে আছেন সবাইকে অনুরোধ করতে চাই, যাতে এই রাস্তাটা, এই ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব হয়। 6 নং চর এলাকায় একটি ব্রিজ এবং একটি রাস্তা হলে লাঘব হবে এই এলাকার মানুষের দুর্ভোগ, উন্নয়ন হবে জীবনযাত্রার। শাহরিয়ার শাকির, শেরপুর।